বন্ধুরা, আজকের ঘটনাটি ঘটেছিল 1981 সালে। 1981 সালেই বাংলা ছবি প্রতিশোধ মুক্তি পায়। ছবিটার নায়ক ছিলেন উত্তম কুমার। কিশোর কুমার যখন একবারে ঘোষণা করে দিয়েছিলেন তিনি আর বাংলা গান গাইবেন না। কেমন করে রাজি হলেন কিশোর কুমার আজ আপনাদের জানাবো। প্রযোজক পরিচালক ছিলেন সুখেন দাস। মাত্র সুখেন দাসের অনুরোধে সমস্ত মান অভিমান ছেড়ে দিয়ে সুখেন দাসের ছবি প্রতিশোধে কিভাবে রাজি হলেন কিশোর দা গান গাইতে। একদিন সকালে সুখেন দাস কিশোর কুমারের বোম্বাইয়ের বাড়ির দরজায় জোরদার লাথি মেরেছিলেন। কেনই বা কিশোর কুমার সুখেন দাসের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছিলেন। বন্ধুরা, আমি জীবন চক্রবর্তী, আপনারা দেখছেন জীবন বাংলা চ্যানেল। আসুন ঘটনাটি খুলে বলি। বাংলা ছবির প্রযোজক পরিচালক এবং নায়ক সুখেন দাস তার ছবি প্রতিশোধে দুটি গান ঠিক করলেন কিশোর কুমারকে দিয়েই গাওয়াবো। সুখেন দাস মনে মনে নিশ্চয়ই ভেবেছিলেন, কিন্তু কিশোর কুমারের সঙ্গে এই গান নিয়ে কোনো যোগাযোগ বা কোনো চর্চা করেননি। একদিন সুখেন দাস চিন্তা করলেন, কিশোর কুমার এত বড় একটা সুপারহিট গায়ক, সত্যি কি প্রতিশোধ ছবিতে গান গাইবেন? কিন্তু তার এই ইচ্ছে ছিল আর এই ওনার সম্বল। গানের দায়িত্ব নিয়েছিলেন গীতিকার এবং সুরকার সুখেন দাসের ভাই অজয় দাস। তারপরে ছবির টিমকে ডাকা হলো, সব কিছু খুলে বললেন সুখেন বাবু। সবাই কিন্তু সুখেন দাসের এক কথায় রাজি হয়ে গেলেন। ছবির দুটোই গান কিশোর কুমারকে দিয়েই গাওয়ানো হবে। বন্ধুরা, এই কথাটা সবাই জানতো। কিশোর কুমারের আব্দুল নামে এক ড্রাইভার ছিলেন। কিশোর কুমারের প্রত্যেকটি গানের ডেটের বিষয় তিনি দেখাশোনা করতেন। সুখেন দাস বললেন, এই আব্দুলের খোঁজ খবর নিয়ে দেখা পেলেই মনে হয় কিশোর কুমারের একটা না একটা ডেট নিশ্চয়ই পাওয়া যাবে। শুধুমাত্র সেই কথা, আর তার উপর ভরসা করে সুখেন বাবু নিজের পুরো টিমকে নিয়ে কলকাতা থেকে সোজা বাই ফ্লাইট চলে গেলেন বোম্বাই। বম্বে গিয়েই আব্দুলের সঙ্গে যোগাযোগ করা হলো, কিন্তু আব্দুলের সঙ্গে দেখা করার আগে সুখেন বাবু কিশোর কুমারের বাড়ি গৌরীকুঞ্জে গিয়ে নিজেই জেনে আসলেন 2-3 দিন মধ্যেই কিশোর কুমার ফিরে আসবেন বোম্বাই। সুখেন বাবু নিজের দল বল নিয়ে সিজার প্যালেস হোটেলে উঠেছিলেন। একদিন আব্দুল তাদের সঙ্গে দেখা করতে এলেন। সব খুলে বলা হলো আব্দুলকে। আব্দুল সব শুনে সুখেন বাবুকে বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি 3-4 দিনের মধ্যেই কিশোর কুমারের একটা ডেট আপনাদের কনফার্ম করাবো। যাক, আব্দুলের কথা শুনে কিন্তু সবাইকার চিন্তা দূর হলো। 2-3 দিন হয়ে গেল, কিন্তু প্রতিদিন সন্ধেবেলায় হোটেলে আসতে লাগলেন এবং আকণ্ঠভাবে মদ্যপান করেন আর প্রস্থান করেন। খবর পাওয়া গেল 3 থেকে 4 দিন হলো কিশোর কুমার বোম্বে এসে গেছেন, কিন্তু আর আব্দুলের পাত্তা নেই, আর নাই কোনো ডেট পাওয়া গেছে। ও খুব রেগে মেগে আর না থাকতে পেরে সুখেন দাস আব্দুলের সঙ্গে দেখা করে বললেন, আব্দুল ভাই, আমরা তো এই 4-5 দিন হয়ে গেল, 4-5 দিন ধরে আমরা হোটেলে বসে আছি। হোটেলের খরচাটা তো বেড়েই যাচ্ছে। কিশোরদার তাড়াতাড়ি একটা ডেট না পেলে তো খুব মুশকিল হবে, আর কতদিন হোটেলে থাকতে হবে। আব্দুল একদিন ফোনেই বললেন, আপনি পরশু দিনের জন্য মেহবুব স্টুডিও বুক করে দিন। মেহবুব স্টুডিওতেই কিশোরদার রেকর্ডিং হবে।
সকালবেলায় ঠিক 11টার সময় কিশোরদা পৌঁছে যাবেন। আপনি কোনো চিন্তা করবেন না। আব্দুলের কথা মতো মেহবুব স্টুডিও বুক করা হলো, মিউজিশিয়ানদেরও ডেকে নেওয়া হলো। ঠিক 11টার সময় সুখেন বাবু নিজের দলবল নিয়ে মেহবুব স্টুডিও পৌঁছে গেলেন। মিউজিশিয়ানদের একদিনের পেমেন্ট ছিল 40,000 টাকা। আজ থেকে মোটামুটি 42-44 বছরের আগেকার কথা। কিশোর কুমার গাইবে, সুতরাং খরচা তো হবেই। সবাই কিন্তু কিশোর কুমারের জন্য অপেক্ষা করছিলেন, বসেছিলেন স্টুডিওতে। কিন্তু সুখেন বাবুর টেনশনটা বেড়ে যাচ্ছে। সবাই মাঝে মাঝে নিজেদের মধ্যেই মুখ চাওয়াচাওয়ি করছেন। হঠাৎ এক মিউজিশিয়ান বললেন, দাদা কিশোর কুমার আসবেন তো? আমার কিন্তু সন্দেহ হচ্ছে, মনে হয় উনি আজ আর আসবেন না। 4-5 ঘন্টা বসে থাকার পর সুখেন বাবু হতাশ হয়ে মিউজিশিয়ানদের 40,000 টাকা পেমেন্ট করে দিলেন, আর সেই নিজের দলবল নিয়ে আবার সেই হোটেলে ফিরে এলেন। কিশোর কুমার এরকম করবেন এটা কিন্তু সুখেন দাস কল্পনাও করতে পারেননি। একদিন সকালে সকালে ইচ্ছে করেই 2-3 প্যাক হুইস্কি খেয়ে সুখেন দাস হোটেল থেকে রওনা দিলেন কিশোর কুমারের বাড়ি গৌরী কুঞ্জের দিকে। কিছুক্ষণের পরেই পৌঁছে গেলেন সুখেন দা কিশোর কুমারের বাইরে গেটের সামনে, আর সেই দম দম করে লাথি মারতে লাগলেন কিশোর কুমারের বাড়ির গেটে, এবং খুব চেঁচামেচিও করতে লাগলেন। খানিকক্ষণ পরে আশেপাশের লোকদের ভিড় জমা হতে লাগলো। গৌরীকুঞ্জের দারোয়ান তাড়াতাড়ি ভয় ভয় আর কি গেটটা খুলে দিলেন। এদিকে এই রকম বাইরে চিৎকার চেঁচামেচি শুনে অমিত কুমার বাইরে বেরিয়ে এলেন। সুখেন বাবু কিন্তু গেট খোলাতে একবারে ধড়ধড় করে ভেতরে ঢুকে পড়লেন। অমিত কুমার জিজ্ঞেস করলো, কি ব্যাপার হলো কাকু? সুখেন দাস রেগে মেগে বললেন, তুমি এখনই নিজের বাবাকে একবার নিচে ডাকো। অমিত কুমার সুখেন দাসকে ড্রয়িং রুমে বসালেন। অমিত কুমার বললেন, আপনি বসুন, আমি এক্ষুনি বাবাকে ডেকে দিচ্ছি। ওদিকে কিশোর কুমার অমিত কুমারের কাছে পুরো কাহিনীটা জানতে পেরে নিজেই নিচে নেমে এলেন। সুখেন বাবু বললেন, আমার নাম সুখেন দাস। কিশোর কুমার বললেন, আপনার নাম তো অনেক শুনেছি আমি, কি জন্য এসেছেন বলুন? সুখেন দাস বললেন, আমরা বাংলা ছবি করি, তাতে রিজনাল ছবিও বলতে পারেন। বেশি পয়সা খরচা করার আমাদের সামর্থ্য নেই, সুতরাং জলের মতন আপনার জন্য আমাদের পয়সাটা খরচা হয়ে যাচ্ছে। আপনি একের পর এক ডেট দিয়ে ক্যান্সেল করছেন। আমরা কিন্তু কলকাতা থেকে এসেছি, গত 10 দিন ধরে আমরা হোটেলে বসে আছি। আব্দুল কিন্তু রোজই বলছে কাল আপনি কিশোরদার ডেট পেয়ে যাবেন। মিউজিশিয়ানদের নিয়ে আমি অলরেডি মেহবুব স্টুডিও বুক করেছিলাম, আপনি কিন্তু ডেট দিয়েও এলেন না। দাদা, আমাদের অনেক টাকা নষ্ট হয়েছে। কিশোর কুমার কিন্তু অবাক হয়ে তন্ময় হয়ে সুখেন দাসের কথা শুনছিলেন। নিজের সোফা ছেড়ে কিশোরদা সুখেন বাবুর সোফায় এসে পাশে এসে বসলেন। তারপরে কিশোরদা বললেন, আপনি এতক্ষণ যা যা বললেন তার এতটুকুও কিন্তু আমার মাথায় ঢুকছে না। আচ্ছা আপনি বলুন তো, আপনি কি আমার কাছ থেকে ডেট নিয়েছিলেন? মশাই, কে আপনাকে ডেট দিয়েছিল? আমি তো কিছু জানি না। সুখেন বাবুর কিন্তু মনে ছিল কি কিশোর কুমার সব জেনে বুঝেও এই ধরনের কথা বলছেন। সুখেন দাস বললেন, আপনার লোক আব্দুল বারবার আপনার রেকর্ডিং এর ডেট দিয়েছে, আর আপনি বলছেন আপনি কিছুই জানেন না। আমার মনে হয় আপনি হয়তো আমাদের ছবির জন্য গান করবেন না। গান করবেন না কোনো ব্যাপার নেই, খুব ভালো কথা, এই আপনার ব্যক্তিগত বিচার। আমরা কিন্তু এই ভাবছিলাম কি এই বাংলা গানগুলো আপনি ছাড়া আর কেউ গাইতে পারবে না, তাই বলেই আপনার কাছে এসেছিলাম। সত্যি সত্যি যদি আপনি বাংলা গান গাইতে চাইছেন না, আপনি বলুন, আমরা এখনই বিদায় হচ্ছি, তবে আপনি আমাদের ঝুলিয়ে রাখবেন না।
কিশোর কুমার ভালোভাবেই বললেন, বিশ্বাস করুন সুখেন বাবু, আমি এসব ব্যাপার কিছুই জানি না। আমি আপনাদের ছবিতে গান গাইবার জন্যে কাউকে কোনো ডেট দেয়নি। আমি যদি ডেট দিই তো নিশ্চয়ই গান করি। দেখুন, আমি বাংলা ছবিতে গাইবো না, এটা কিন্তু সত্যি কথা। আপনারা এতদিন ধরে এই বম্বেতে এসে বসে আছেন, যদিও আমার কোনো দোষ নেই, কিন্তু আপনাদের এত টাকা ফালতু খরচ হয়ে গেল, আমার কিন্তু সত্যি খুবই খারাপ লাগছে। আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। কথা দিলাম আপনার ছবিতে আমি গান নিশ্চয়ই গাইবো। আপনি আজই মেহবুব স্টুডিও বুক করে দিন, আর যে গানগুলো আমাকে গাইতে হবে আমাকে ক্যাসেট করে পাঠিয়ে দিন। আর দেখুন, আব্দুল আপনাদের সঙ্গে যা অভদ্রতা করেছে, ও এলেই ওকে আমি তাড়িয়ে দেবো। কিশোর কুমারের ডেট পেয়ে হাসি হাসি মুখে ফিরে এলেন হোটেলে সুখেন দাস। আবার থেকে মেহবুব স্টুডিও বুক করা হলো। রবীন চ্যাটার্জিকেও খবর দেওয়া হলো, তিনি রেকর্ডিস্ট, খুব ভালো রেকর্ডিং করেন। তারপর নির্দিষ্ট দিন সুখেন দাস নিজের দলবল নিয়ে কিশোর কুমারের জন্য অপেক্ষা করতে লাগলেন মেহবুব স্টুডিওতে। মিউজিশিয়ানরা সব তৈরি, কিশোর কুমার এলেই রিহার্সাল শুরু হয়ে যাবে। কিন্তু জানেন কি হলো? নির্দিষ্ট সময়ের আধ ঘন্টা আগেই কিশোর কুমার চলে এলেন মেহবুব স্টুডিওতে। তাকে দেখেই সবাইকার চেহারাটা সেই ফুলের মতন খিলে উঠল। বন্ধুরা, প্রতিশোধ ছবিতে কিশোর কুমারের জন্য দুটো গান আছে, আর কিশোর কুমার দুটো গান গাইলেন। একটা গান ছিল মিলন তিথির পূর্ণিমা চাঁদ, আর দ্বিতীয় গানটি ছিল হয়তো আমাকে কারো মনে নেই। আর দুটো গানেরই রিহার্সাল বেশ ভালোভাবে শেষ হলো। কিশোর কুমার সুরকার অজয় দাসকে বললেন, দুর্দান্ত সুর হয়েছে অজয়। দুটি গান সুপারহিট হয়েছিল প্রতিশোধ ছবিতে। বন্ধুরা, এই ছিল ঘটনা প্রতিশোধ ছবি নিয়ে। এরকম ঘটনা জানার জন্য, দেখার জন্য, শোনার জন্য অবশ্যই জীবন বাংলা চ্যানেলকে একবার নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ রইল। প্রথম গানটা সুপার হিট হয়েছিল মিলন তিথির পূর্ণিমা চাঁদ। এই গানটি আমি বিনা মিউজিকে আপনাদের অনলি ফর এন্টারটেনমেন্ট শোনাতে চাই। গানটা কিরকম হলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। নমস্কার, আসুন গানটা শুনে যাবেন, বিনা গান শুনে স্কিপ করবেন না। অনেক দিনের হারানো সুখ পেলাম যে আবার, মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। শোলা যে নত আখি দু চোখে ভরে দেখি, শোলা যে নত আখি দু চোখে ভরে দেখি, যে আখির তারায় তারায় লেখা ছিল নামটি আমার, যে আখির তারায় তারায় লেখা ছিল নামটি আমার। স্বপ্নের গাথা মালা পরিয়ে দিলাম কণ্ঠ যে তার, স্বপ্নের গাথা মালা পরিয়ে দিলাম কণ্ঠ যে তার। ওরে গান গে যা, যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুখ পেলাম যে আবার, মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায়
হৃদয়ের এত আপন যে ছিল শুভুর গোপন, হৃদয়ের এত আপন যে ছিল শুভুর গোপন, সে এসে আজ সহসা প্রাণে ফুলে আনলো জোয়ার, সে এসে আজ সহসা প্রাণের ফুলে আনলো জোয়ার। কি ভাষায় বলবো তারে, তুমি আমার আমি তোমার, কি ভাষায় বলবো তারে, তুমি আমার আমি তোমার। ওরে গান গেয়ে যা, যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুখ পেলাম যে আবার, মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার, আজ মিলন তিথি পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। নমস্কার নমস্কার নমস্কার।